الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে মুসলমানদের যেদিন হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিনে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বাড়ি থেকে গোসল করে পবিত্র হয়ে সুগন্ধি গায়ে লাগিয়ে অর্থাৎ আতর লাগিয়ে পরিচ্ছন্ন জামা কাপড় পরে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে গমন করে, যতগুলো কদম ফেলবে মসজিদে পৌঁছানো পর্যন্ত, এক একটা পা ফেলার কারণে, এক এক কদমের কারণে 1 বছর টানা দাঁড়িয়ে 1 বছর ধরে নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, এই সওয়াব তার আমলনামায় লেখা হয়। এক কদমে 1 বছরের নফল নামাজ, এতটুকু বলেই হাদিস শেষ হয় না। হাদিসে বলা হয়েছে 1 কদমে 1 বছরের নফল নামাজ এবং লাগাতার 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, 1 কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজের পাশাপাশি 1 বছর নফল রোজার সওয়াবও তার আমলনামায়।
এত ফজিলতপূর্ণ কথা, এত ফজিলতপূর্ণ কথা অন্য কোনো হাদিস থেকে জানা যায় না। তাহলে বাড়ি থেকে যত কদম হয়েছে হিসেব করে দেখেন কত বছরের নফল নামাজ পড়ার সুযোগ এই জুমার নামাজে আসার কারণে আল্লাহ পাক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা বাকারা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনছি। আমাদের যাদের বাড়িতে কোরআন আছে আর যাদের নেই, কোরআন কিনে আমরা প্রতিদিন 1 রুকু 2 রুকু অথবা 1 আয়াত 2 আয়াত করে আমরা অর্থসহ পড়ে তারপরে আসলে আমরা আরো শোনার পরে আমাদের মজাটা একটু বেশি পাবো, জানার পরিধিটা আরো বাড়বে। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আমরা ঈমান এনেছি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলছেন আসলে ও ঈমানদার না, ওর অন্তরের ভিতরে নিফাক আছে, ও ঈমানদার নয়। আল্লাহ পরের আয়াতে বলছেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায় আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ঈমানদারদের ধোঁকা দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? কিন্তু আল্লাহ বললেন ইখাদিউনাল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওরা মনে করে যে আল্লাহ টের পাচ্ছে না আমি ইসলামের ক্ষতি করছি গোপনে গোপনে, এটা বোধহয় আল্লাহ বলছে না, এই জন্য আল্লাহরে ধোঁকা দিলাম, এটা ওরা মনে করছে। ওদের ধারণার কথাটা আল্লাহ তুলে দিলেন কোরআনে আর বললেন ওরা আসলে মনে করে যে আল্লাহকে ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা নিজেরাই নিজেদের ধোঁকার দ্বারা প্রতারিত হচ্ছে, নিজের ক্ষতি নিজেরাই করছে, ওরাই পরবর্তীতে বিপদে পড়ে যাবে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না, তারা সেটা উপলব্ধি করতে পারছে না। 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বললেন তাদের অন্তরে নিফাকের রোগ আছে, তাদের অন্তরে কুফরির রোগ আছে, তারা সংশোধন হতে চায় না। এই কারণে আল্লাহ পাক তাদের রোগটাকে আরো বাড়ায় দিয়েছেন, আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে। তারা নিজেদের ভিতরে সংশোধন হওয়ার পর আলামত দেখা যায় না, যার কারণে তাদের অপরাধের কারণে আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে মরিচা মারার পাশাপাশি তাদের রোগটাকে, কুফরের রোগ নিফাকের রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। কেন বৃদ্ধি করেছেন আল্লাহ পরের অংশে বলছেন। আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের এই রোগ বৃদ্ধি পেয়েছে, তারা মুনাফিকের রোগ, নিফাকের রোগ, কুফরের রোগ অন্তরে লালন করার কারণে আল্লাহ তাদের রোগটাকে বাড়ায় দিয়েছেন। তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। তার 1 নাম্বার কারণ হলো বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা কথা বলে, তারা মিথ্যাবাদী। এই কারণে তাদের পরকালে কঠিন আযাব রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে অসংখ্য কারণের ভিতরে মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা কথা বলে। আজকে বাংলাদেশ সহ পৃথিবীর অসংখ্য মানুষ, মুসলমান যারা, তাদের ভিতরেও মিথ্যা ঢুকে গেছে। মুনাফিকদের যে স্বভাব, সেই স্বভাবটা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বলছেন তাদের 1 নম্বর অপরাধ, ওরা মিথ্যা কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে গেলেন, বনিল মুস্তালিক যুদ্ধে। মুসলমানদের আল্লাহ পাক বিজয় দিলেন। ফিরে আসার পথে একটা জায়গায় তাঁবু গাড়লেন। মুসলমানদের ভিতরে অসংখ্য সাহাবী ছিল, মুহাজিরদের কিছু অংশ ছিল, আনসারদের কিছু অংশ ছিল, কিছু মুনাফিকও সেই জিহাদের ময়দানে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পানি খাওয়ানো যে রাখাল, ওই রাখালটার একটু বদমেজাজ ছিল, রাগ বেশি ছিল। উনি যখন পানি আনতে গেছেন, আর একজন আনসার সাহাবীর সাথে পানি কে আগে নেবে, এই আগে নেওয়া নিয়ে
ঝগড়া বেঁধেছে। এক পর্যায়ে রাত তো তার বেশি, পা দিয়ে একটা জোরে আনসার সাহাবীর গায়ে লাথি মেরে দিয়েছে। লাথি মারার পরেও আবার ঝগড়া করতেছে। যিনি মার খেয়েছেন আনসার সাহাবীর একজন, পানি নেওয়াকে কেন্দ্র করে। তখন তিনি আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা আসো, এই যে মুহাজিরদের একজন আমাকে আঘাত করেছে। মুহাজির হলো তারা যাদের বাড়ি মদিনায় না, মক্কা থেকে হিজরত করে নবীজির সাথে মদিনায় এসেছেন, তাদের বলে মুহাজির। এরা বাইরে থেকে এসে আমাদের লাথি মারে, তোমরা আনসার যারা সাহাবী আছো আসো আমাকে সাহায্য করো। বাঁচার জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়ার পানি খাওয়ানো সাহাবী তিনি মুহাজিরদেরকে ডাক দিলেন। দুইটা গ্রুপ এক জায়গা হয়ে যখন বিরাট গন্ডগোল হওয়ার মতো পরিস্থিতি, তখন বয়োজ্যেষ্ঠ সাহাবী সহ আল্লাহ নবীজি তিনি দূর থেকে হট্টগোল শুনে থামানোর প্রচেষ্টা চালালেন। সেখান থেকে অন্যান্য প্রবীণ সাহাবী গ্যাঞ্জাম থামানোর চেষ্টা করলেন। পরবর্তীতে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য সেখানে যে মুনাফিকগুলো ছিল তার ভিতরে একটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে তার গ্রুপের লোকজনদেরকে বলল, এই কাফেলা থেকে একটু দূরে বৈঠক হবে কিছুক্ষণ পরে, ওই বৈঠকে তোমরা হাজির হওয়া। কারণ এই সুযোগে ইসলামের ক্ষতি করার জন্য সে আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগটাকে গ্রহণ করল। অন্য জায়গায় গিয়ে মুনাফিকদের বৈঠক যখন চলছে, ভাগ্যক্রমে সেখানে একজন সাহাবীও না বুঝে যে কোনো কায়দায় আল্লাহ হয়তো বা তাকে নিয়ে গিয়েছিলেন। ছোট্ট সাহাবী, 12 বছর, তাফসিরে এসেছে তার বয়স মাত্র 12 বছর, তিনিও সেখানে ছিলেন। মুনাফিকরা যখন আলাপ আলোচনা করছে, তারা মনে করেছে বাচ্চা ছেলে অত বসবে না বা কোনো সমস্যা হবে না। তখন সেই জায়গায় মিটিং করে আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে তোমরা বাইরে থেকে যারা এসেছে তাদের টাকা দাও, জায়গা দাও, বাড়িতে তোমাদের বাড়ির জায়গা ভাগ করে দিয়েছ, তাদের খেতে দাও, তাদের সহযোগিতা করো। তোমরা অবস্থা যেন এমন হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই বলছে যে একটা কুকুর, তাকে তুমি খাবার দিয়ে পেলে বড় করলে, সেই কুকুর যখন মোটা তাজা হয়ে গেল তখন তোমার এই কামড় দিচ্ছে। এমন একটা অবস্থা হয়েছে। যাদেরকে তোমরা পুষতেছ, সহযোগিতা করছো, তারা বাইরে থেকে এসে তোমাদের খায়, তোমাদের সহযোগিতা নেয়, আর তোমাদের সাথেই পানি নিয়ে ঝগড়া করে। তোমাদের এখন যারা তোমরা সহযোগিতা করে তাদেরকে সহযোগিতা করেছো, তারাই এখন তোমাদের সাথে ঝগড়া করতে আসে। তোমাদের দায়িত্ব দুইটা। এক নাম্বার দায়িত্ব হলো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। এখন তোমরা যুদ্ধ থেকে ফিরে যাচ্ছি, এখান থেকে যখন মদিনায় যাব, লা তানফাদু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। মদিনায় ফিরে গিয়ে ওদের আর কোনো টাকা পয়সা দিবা না, জায়গা জমি যা দিয়েছো সহযোগিতা করা টোটাল বন্ধ করে দিবা। ওদের বাড়ি তো মক্কায়, ওরা তো অসহায় হয়ে এসেছে ভিক্ষুকের মতো। তোমরা তাদেরকে যদি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও, সহযোগিতা বন্ধ করে দাও, তাহলে ওরা আস্তে করে মদিনা থেকে কেটে পড়বে, তোমাদের ঝামেলা মুক্ত হয়ে যাবে। এ কথা যিনি বললেন তার হিংসা ছিল। নবীজির সাথে গেছেন কিন্তু মনে মনে তার মদিনার তিনি প্রেসিডেন্ট হওয়ার খায়েশ ছিল, ইচ্ছা ছিল, এবং তার মুকুটও তৈরি করা হয়েছিল। কিন্তু নবীজি এমন সময় যাওয়ার কারণে তার মাথায় সেই রাজার মুকুট পরা হয় নাই। মনে মনে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করার কারণে সে দেখলো যে একা পার পাওয়া যাবে না। তখন তিনি মুখে ইসলাম গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু অন্তরে নিফাক ছিল। সে কথাটাই আল্লাহ পাক এই কয়েকটা আয়াতের ভিতরে তুলে দিয়েছেন। তিনি বললেন তোমরা মদিনায় যখন ফিরে যাবে ওদের সহযোগিতা বন্ধ করে দিবা, ওরা চলে যাবে। আর একটা কথা বলল আল্লাহ পাক বলেন, লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তোমরা যখন মদিনায় ফিরে যাবে, লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, যারা সম্মানিত লোক, যারা স্থানীয় লোক, যারা অন্যকে সহযোগিতা করে আর যারা সহযোগিতা নেয়, তারা হলো অপমানিত, তারা হলো নিচু জাতি, তারা হলো ছোট লোক,
তারা অসম্মানিত, আর যারা দেয় তারা হলো সম্মানিত। তোমরা তাদের সহযোগিতা যেহেতু করেছো, তোমরা সম্মানিত মানুষগুলো অসম্মানিত লোকদেরকে মদিনায় ফিরে যাওয়ার পর তাদেরকে বাড়িতে ওই এলাকা থেকে তাড়ায় দেবে, বের করে দেবে। নবীজি সহ যারা হিজরত করে এসেছেন তার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আল্লাহ নবীজি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই যে সম্মানিত আর নবীজিকে অপমানিত বলার সাথে সাথে ছোট্ট 12 বছরের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে যেন আগুন ধরে গেল। তিনি দাঁড়ায় পড়লেন, বললেন তুমি নিজেকে সম্মানিত বলতেছো, মদিনাবাসীদেরকে সম্মানিত বলতেছো, অথচ আল্লাহ পাক তার রাসূলকে সবচাইতে সম্মানিত করেছেন। তুমি আনসার মুহাজিরদেরকে অসম্মানিত বলতেছো, এই কথা কেন তুমি বলেছো? তখন সে বুঝতে পেরেছে যে এই কথা তো ফাঁস হয়ে যেতে পারে। তখন বলতেছে একটু মজা করে বললাম, কিন্তু তার রক্ত গরম থামে না। তিনি এসে তার চাচার কাছে ঘটনাটা খুলে বললেন। তার চাচা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এরকম ঘটে গেছে, তারা গোপনে ষড়যন্ত্র করছে মদিনা থেকে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য এবং সহযোগিতা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কাফেলা যখন মদিনায় চলে এলো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন সাহাবীদের ভিতরে, আনসার মুহাজিরদের ভিতরে যদি পার্থক্য হয়ে যায়, বিভেদ সৃষ্টি হয়ে যায়, দলে দলে মানুষ যে ইসলাম গ্রহণ করছে এটা অব্যাহত হয়ে যাবে, এই কাজে বাধাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবীজি লোক মারফত আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠালেন। নবীজি সামনাসামনি জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন অসভ্যমূলক, তুমি কি এই জাতীয় কথা বলেছ, অন্যায়মূলক কথা বলেছ নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর কসম করে বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, আমি এমন কথা বলি নাই। আসলে বলেছে না বলে না? আল্লাহ কসম করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা বলি না। তখন যায়েদ ইবনে আরকামকে সবাই মিথ্যাবাদী বলল এবং নবীজিও বুঝলেন যে ছোট মানুষ, হয়তো বা কানে ভুল শুনেছে, তার কথাটাকে গ্রাহ্য করে নাই, তাকে সে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেল। আর যে বলেছে তাকে সত্যবাদী এটা সাব্যস্ত করা হলো। পরবর্তীতে যায়েদ ইবনে আরকাম লজ্জার কারণে, মনের কষ্ট পাওয়ার কারণে নবীজির সামনে আসতে পারে না, কারণ মনে বড় কষ্ট। আল্লাহর নবীজি তাকে মিথ্যাবাদী মনে করতেছে। সাহাবীদের ভিতরে মিথ্যার কোনো প্রচলন ছিল না, মুসলমান হয়ে সে মিথ্যা বলবে এমন কোনো টেন্ডেন্সি তাদের ভিতরে ছিল না। আর নবীজি তাকে মিথ্যাবাদী মনে করতেছে, বড় বড় সাহাবাগণ তারাও তাকে মিথ্যাবাদী মনে করতেছে। লজ্জার কারণে মসজিদে নববীতে নামাজ পড়তেও আসে না, মনের কষ্টের কারণে। হঠাৎ একদিন তার চাচা তাকে বলতেছে, তোমার মনটা বড্ড খারাপ, কেন খারাপ একটু শুনতে চাই। তিনি বললেন, সবাই যখন আমাকে মিথ্যাবাদী মনে করে, রাসূলুল্লাহ আমাকে মিথ্যাবাদী মনে করে, মনের কষ্টের কারণে আমি বাইরে বের হতে পারি না। এমন একদিন হঠাৎ করে তিনি নবীজির সাথে দেখা করতে গেছেন। আল্লাহ নবীজির কাছে তখন ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ছোট্ট বাচ্চা সাহাবীর পক্ষে আয়াত নাজিল করে, সূরা মুনাফিকুন নাজিল করে এর কথাটাকেই সত্য প্রমাণিত করলেন। আল্লাহ পাক তাকে সত্যবাদী বলে আর ওই মুনাফিককে মিথ্যাবাদী বলে আয়াত নাজিল করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়াত নাজিল হলো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিয়েছে ওই মুনাফিকটাই হলো মিথ্যাবাদী। যেরকম সুবহানাল্লাহ। নবীজি যায়েদ ইবনে আরকামের পিঠে আদর করে একটা আস্তে করে থাবা দিয়ে বললেন, আল্লাহ তুই যে সত্যবাদী, তোরে মিথ্যাবাদী সবাই মনে করছিল, তুমি যে সত্যবাদী, আল্লাহ আয়াত নাজিল করে তোমার এই কথাটা তোমাকে সত্যায়ন করেছেন, তুমি সত্যবাদী, এই কথা বলে আল্লাহ তোমার পক্ষে আয়াত নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা মুনাফিক হয় ওরা মিথ্যা কথা বলে। এই লোকটা কিন্তু এর পরেও মুসলমানদের সাথেই ছিল, এর
অপকর্মের কথা প্রকাশ হওয়ার পরে সাহাবাগণ ক্ষিপ্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অনুমতি দেন, তার গর্দান ওড়ায় দেয়। নবীজি বললেন, নিজেদের ভিতরের লোককে হত্যা করলে বাইরের লোক বলবে দলের লোক হত্যা করে, অতএব হত্যা করা যাবে না। আল্লাহ পাক পরের আয়াতে বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না, ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাসবাদ করো না, ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফাসাদ বন্ধ করার জন্য, ঝামেলা বন্ধ করার জন্য, আমরা সংশোধন করার জন্য আমরা আসলে এরকম করতেছি। ঠিক বর্তমান বিশ্বে তাকান, আমেরিকা সহ ইসরায়েল সহ যে সমস্ত জালিম রাষ্ট্র মুসলমানদের উপরে আক্রমণ করছে, ওরা ফাসাদ বন্ধ করার কথা বলে, বলছে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী। ওখানে জঙ্গি আছে, ওখানে আপনার বিভিন্ন আইএস আছে, বিভিন্ন ধর্মীয় জঙ্গিবাদ সেখানে আছে, সেটা দমন করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সেখানে হামলা করছি। অথচ তাদের হামলাটাকে তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সংশোধনকারী। আর আল্লাহ বলছেন ওরা নিজেরাই সন্ত্রাসী, অথচ তারা বুঝতে পারছে না। আল্লাহ পাক বলেন, وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। ওদের বৈশিষ্ট্য হলো ওরা জমিনে ত্রাস সৃষ্টি করে, ওরা বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা জমিনে করে। ওদের বৈশিষ্ট্য লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদগুলো তারা লুট করে নিয়ে যায়। এখানে আল্লাহ বললেন সূরা বাকারার ভিতরে যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা সন্ত্রাস সৃষ্টি করে আর বলে আমরা থামানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ বলছেন ওরা নিজেরাই সন্ত্রাসবাদ করে, টের পায় না। অন্য আয়াতে তাদের আরো বৈশিষ্ট্যের কথা বললেন যে তারা কি করে, যেই এলাকায় তারা ঢোকে সেই এলাকার গুরুত্বপূর্ণ সম্পদ তারা লুট করে নিয়ে যায়। আন্তর্জাতিক বিশ্বে তাকিয়ে দেখেন, বিভিন্ন মুসলিম দেশ মুসলমানদের রাষ্ট্রের নিচে যে সমস্ত সম্পদ আছে ওই এলাকায় হামলা করে তাদের রাষ্ট্রের সম্পদগুলো, খনিজ সম্পদগুলো, বিভিন্ন সম্পদগুলো লুট করে নেওয়ার ষড়যন্ত্র তারা করে। আল্লাহ সেটা কোরআনে তুলে দিয়েছেন, ওয়ান্নাসলা, এবং তারা প্রচুর পরিমাণে মানুষ হত্যা করে। তারা হাজারে হাজারে শত শত লাখ লাখ মানুষকে, মুসলমানকে তারা হত্যা করে। তারা কোনো এলাকায় যখন ঢোকে তারা এটা করে। আর একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই জাতীয় কোনো জালেমরা যদি কোনো এলাকার ভিতরে ঢোকে, ওই এলাকার সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে তারা অপমানিত করে, লাঞ্ছিত করে, তাদেরকে অপদস্থ করে, অপমান করে। তাদের সম্মান আছে, সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে। ওয়াজআলু আ'ইজ্জাতা আযিল ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, তারা শুধু সন্ত্রাসবাদী সৃষ্টি করে না, ওই এলাকার সম্মানিত লোকদেরকে তারা অপমানিত করে। আল্লাহ পরের আয়াতে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। ওদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, লোকজন যেভাবে ঈমান আনছে ওইভাবে ঈমান আনো, তখন ওরা বলে যে যারা নির্বোধ, ওদের মতো নির্বোধ লোকদের মতো কি আমরাও ঈমান আনবো? যারা ঈমান আনে তাদেরকে ওরা নির্বোধ মনে করে, বোকা মনে করে। কারণ মদিনায় যারা, মক্কা সহ মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অধিকাংশ ছিল গরিব, ভোকানাঙ্গা, অসহায়।
এরকম মানুষগুলো ঈমান এনেছিল। ঈমান আনার কারণে অনেকের অভাব অনটন বেড়ে গিয়েছিল, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তাদের সম্পদ কমে গেছে, ব্যবসা বাণিজ্য রেখে বাড়িঘর রেখে চলে গেছে, গরিব হয়ে গেছে। এই জন্য তারা বলছে ওই যে ওরা যে নির্বোধ, এই নির্বোধদের মতো কি আমরা ঈমান আনবো? আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যার ঈমান নেই সেই তো সবচেয়ে বড় নির্বোধ। আল্লাহ বলছেন ওরা যে নিজেরাই বড় নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। পরের আয়াতে আল্লাহ পাক বললেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্যের কথা বললেন। ওরা যখন ইমানদারদের সাথে মেশে তখন বলে তোদের সাথে আছে, আবার যখন শয়তানদের সাথে মেশে অর্থাৎ কাফেরদের সাথে যখন মেশে তখন বলে আসলে তোমাদের সাথেই আছি, ওদের সাথে ঠাট্টা করার জন্য মিশেছিলাম। ওরা মাঝামাঝি থাকে, তার কারণ যেদিকের ভাব খারাপ দেখে ওই দিকেই ছাতা ধরে, মাঝামাঝি থাকে, যাদের বিজয় হওয়ার সম্ভাবনা আছে দেখে সেদিকে ঝুঁকে পড়ে, আবার যখন ভাব খারাপ দেখে তখন তাদের সাথে মেশে। দোদুল্যমান অবস্থার কথা বলা হয়েছে, যেখানে যার যেই মুনাফিকের কথা বললাম আব্দুল্লাহ ইবনে উবাই, সে কিন্তু ওইভাবে নবীজির সাথে থাকতো ঠিকই, কিন্তু গোপনে গোপনে কাফেরদের সাথে মিশতো আর বলতো সমস্ত মুসলমানদের তত্ত্ব পাচার করতো আর বলতো প্রকৃতপক্ষে আমি তোমাদের লোক, আমি ওদের সাথে মিশেছি ঠাট্টা বিদ্রুপ করার জন্যে। ওরা ইসলামের সব চাইতে বেশি ওরা ক্ষতি করেছে, ইসলামের সাথে মিশে, মুসলমানদের সাথে মিশে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করেছে। যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার ইবাদত বন্দেগীগুলো এমন ছিল, আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাযিল করে বলেছেন ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আপনি তার বডি দেখে, চেহারা দেখে, চেহারাও খুব নাদুস নুদুস, তাদের চলন ফেরন খুব দেখে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, তাদের চলাফেরা, টাকা পয়সা, তাদের নাদুস নুদুস চেহারা দেখে, বডি দেখে আপনি অবাক হয়ে যাবেন। নবী সে আব্দুল্লাহ ইবনে উবাই অবাক করার মতো চেহারা ছিল, নবীজির মতো জুব্বা পরে, পাগড়ি পরে একেবারে সামনের কাতারে হজ্জতে বেলাল আজান দিতেন, তার পাশেই তিনি দাঁড়াতেন। ইতিপূর্বে বলেছে, আবার বলছি, কারণ এই জাতীয় স্বভাব অনেক মানুষের ভিতরে চলে আসার সম্ভাবনা থাকে, যেন না আসে। এজন্য কাহিনীটা, কথাটা আবার বলছি, যে আলোকে আয়াতের আলোকে একটু আলোচনাটা শোনা দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনেই নামাজ পড়তেন, যদি কখনো চান্স না পেতেন এইভাবে কাতার ফাঁক করে মাথা ঢুকায় দিয়ে নড়াচড়া করে সামনের কাতারে দাঁড়িয়ে যেতেন, পরে আসলেও সেখানে দাঁড়াতেন। ছাগল যেমন বেড়ার ফাঁক দিয়ে মুখ ঢুকায় ভিতরে দিয়ে মুখ দিয়ে ঘাস খায়, ওই রকম তিনি সামনের কাতারে ঢুকে নড়াচড়া করে দাঁড়াতেন। একদিন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আপনি এই জায়গা কেন দাঁড়ান? এত জায়গা, আপনি এই জায়গা আপনার দাঁড়ান, পরে আসলে পিছনে থাকবেন, আপনি সামনে দাঁড়ানোর জন্য কেন এত পাগল পারা হয়ে যান? তিনি বললেন, আমি নবীজির মুখে শুনেছি, কেউ যদি কোনো জান্নাতি মানুষের দিকে তাকায় থাকে, যতক্ষণ তাকায় থাকে ততক্ষণ তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমি আব্দুল্লাহ ইবনে উবাই, জীবনে তো কম গুনাহ নেই, আমি আমার গুনাহ মাফ করার জন্য নবীজির পিছনে দাঁড়াই, যাতে সালাম ফেরানোর পরে নবীজি যখন তাকাবেন তখন কাছে থেকে আমি নবীজির দেখে দেখে আমার গুনাহ মাফ করাতে পারি, এজন্য আমি সামনের কাতারে আছি। লোকটা নবীজির মতো দাড়ি রাখতেন, নবীজির মতো টুপি পরতেন, নবীজির মতো জুব্বা পরতেন, জামাতের সাথে নামাজ আদায় করতেন, নবীজিকে বুকের সঙ্গে জড়ায় ধরে আদর করতেন, ভালোবাসতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার আমি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, আমি আপনার চেহারার দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আপনার চেহারার দিকে তাকায়, বারবার তাকায় আর কম্পেয়ার করি, দেখি চাঁদ বেশি সুন্দর নাকি আপনি বেশি সুন্দর। আমি এই তাকাতাকি করার শেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে আমার আল্লাহ পাক আপনাকে চাঁদের চাইতে হাজার হাজার গুণে বেশি সুন্দর করেছেন। যেরকম সুবহানাল্লাহ।
এই লোকটা নবীজির কোনো অনুষ্ঠান হলে উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। বলতেন এই মুহূর্তে বক্তব্য দেবেন অমক। অনুষ্ঠানের শুরুতেই নবীজি সম্পর্কে বলতেন যে তোমরা যার সামনে দাঁড়িয়ে আছো খবরদার তার সাথে বেয়াদবি করবা না, তিনি আল্লাহর রাসূল, তাকে তিনি যা বলছেন সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাকে অমান্য করার কোনো সুযোগ তোমাদের নেই। এই জাতীয় কথা বলে ভূমিকা দিয়ে স্টার্ট করে দিতেন বক্তব্য। অথচ তার অন্তরের ভিতরে ছিল নিফাক, কাফেরদের সাথে মনে মনে সে আতাত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মদিনার প্রেসিডেন্ট না থাকেন, সে যেন মদিনার প্রেসিডেন্ট হতে পারেন, মদিনার বস হতে পারে, এই জন্য কাফেরদের সাথে গোপনে মুসলমানদের সংবাদ পাস করতেন, যাতে মুসলমানদের বিপর্যয় হয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরে যায় বা এলাকা ছেড়ে চলে যায়, সে মদিনার রাজা হবে, প্রেসিডেন্ট হবে। এই সমস্ত কথা মনে ছিল, উপর উপর এই কথাগুলো বলতেন। নবীজির সাথে এই জন্য নামাজ পড়তেন। নবীজির কাছে শুনেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। নবীজি বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের মাঝেই তিনি দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি যাবো আর আসবো। নবীজি ছুটি দিলেন, বাড়ি গিয়ে তার সন্তানের নাম যা রাখছিলেন চেঞ্জ করে স্ত্রীর কাছে বললেন যে আমার ছেলের নাম আজকে থেকে আব্দুল্লাহ, কারণ নবীজির মুখে শুনেছে আল্লাহ সবচেয়ে আব্দুল্লাহ নাম পছন্দ আর আব্দুর রহমান নাম পছন্দ। তো এই প্রথম যে পছন্দের কথা নবীজি বললেন, এই সুন্নাতের উপরে কোনো সাহাবী আমল করার আগে আমি করব, এই জন্য নাম রেখে এসে আবার সে মসজিদে বসে গেলেন। এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার আগে তিনি বলেছিলেন তার সন্তানদেরকে, কারণ মনের ভিতরে নিফাক যার আছে তার তো ভয় আছে মরে গেলে কবরে আযাব হবে, কবরে আযাব হবে। তার সামনে অসংখ্য আয়াত নাযিল হয়েছে, তার অন্তরে ভয় আছে যে যত খারাপই হোক কবরে আযাব হোক, এটা কেউ চায় না। মরার পূর্ব মুহূর্তে সন্তানকে কাছে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ রে, আমি ইন্তেকাল করলে বিশ্ব নবীর কাছে গিয়া বলবা আমার জানাজা যেন আল্লাহর নবী বিশ্ব নবী পড়ায়, আমার জানাজার ইমামতি যেন অন্য কোনো সাহাবী না পড়ায়। আমার আবদার হলো, আমার ওসিয়ত হলো, আমার জানাজার নামাজটা বিশ্ব নবী পড়াবে। নবীজি যদি জানাজা পড়ায় তাহলে আমার কবরের ভেতরে কোনো আযাব হবে না। 2 নাম্বার আবদার করলো, তুমি নবীজির জুব্বা মোবারক খুলে নিয়ে আসবা, বলবা বদরের জিহাদের ময়দানে তার চাচা আব্বাসকে আমি নিজের জামাটা দিয়েছিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লম্বা ছিলেন, মোটা তাজা ছিলেন। বদরের যুদ্ধে কাফেরদের সাথে এসে তিনি ধরা পড়ে গেছেন। রাতের বেলা দিনের বেলা যুদ্ধ করে জামা ছিঁড়ে গেছে, শীতের ভিতরে তিনি কাঁপতেছেন, কারো জামা তার গায়ে হয় না। ওই যে লম্বা বডিওয়ালা আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি সেদিন নিজের জুব্বা খুলে নবীজির মাধ্যমে তার চাচাকে উপহার দিয়েছিলেন। ওসিয়ত অনুযায়ী তার সন্তানকে বললেন সেই জুব্বাটা তুমি ফেরত দেবা, অর্থাৎ নবীজির গায়ের জুব্বা নিয়ে এসে আমার কাফনের ব্যবস্থা করবা, আর নবীজির ঘাম মোবারককে আতর হিসেবে কাফনের ভিতরে লাগায় দিবা। কিছুক্ষণ পর লোকটা মারা গেল। কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে আসলেন। সর্বপ্রথম তো কাফনের ব্যবস্থা করতে হবে গোসল করানোর পরে। এজন্য নবীজিকে বললেন, আমার আব্বা মারা গেছে, আপনার কাছে 3টা আবদার করেছে। 1 নাম্বার আবদার হলো আমার আব্বার জানাজা আপনি নিজে পড়াবেন, আর আপনার জুব্বা মোবারক এখন আপনি খুলে দেন, কাফনের ব্যবস্থা করা লাগবে। নবীজি জুব্বা মোবারক খুলে দিলেন। হযরত ওমর বাধা দিয়েছিলেন। নবীজি বললেন, আমার চাচাকে আব্দুল্লাহ সহযোগিতা করেছিল, তার জুব্বাটা খুলে দেয়া। বদরের জিহাদের ময়দানে যুদ্ধের পরে রাতের বেলায় কাজটা যে আব্দুল্লাহ করেছিল, আমি তার কাছে ঋণী, আমার ঋণটা আজকে পরিশোধ করার সুযোগ দাও। খুলে দিলেন জুব্বা, নিয়ে সন্তান দৌড় শুরু করল। পিতাকে গোসল করানোর পরে নবীজির জুব্বাকে কাফন হিসেবে তার পিতাকে পরায় দিলেন। নবীজির ঘাম মোবারক আগে থেকে ম্যানেজ করা ছিল, সেই ঘাম মোবারক কাফনের ভিতরে তিনি লাগায় দিলেন। একেবারে সম্পূর্ণ লাশ রেডি আছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। মাত্র 24 থেকে 25 জন সাহাবী নবীজির সামনে উপস্থিত ছিল। সন্তান এবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার ওসিয়ত অনুযায়ী জানাজার ইমামতি আপনার করা লাগবে, এসে আমাদের বাড়িতে আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়াবেন। আল্লাহর নবী সব সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, অর্থাৎ 25 জন সাহাবী নিয়ে।
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার যখন নবীজি বলবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে জুব্বা মোবারক টেনে ধরলেন। জুব্বা মোবারক টেনে ধরলেন তার অনেক কারণ আছে। পরবর্তীতে ওমর বলেছেন, নবীজির ইন্তেকালের পরে মরার আগ পর্যন্ত এই জুব্বা টানার বেয়াদবির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর বলেছেন, আল্লাহ আমি রাসূলুল্লাহর জামা টেনে ধরে যে বেয়াদবি করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তিনি টেনে ধরেছিলেন, তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এই লোকটার জানাজা যে নবী পড়াচ্ছে, ও তো গোপনে গোপনে ইসলামী রাষ্ট্র চায় নাই, কাফেরদের সাথে আঘাত করেছে। ও উপরে উপরে বলেছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্তর থেকে তাকে রাসূল বলে বিশ্বাস করে নাই। তার জানাজা নবীজি পড়াবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারছেন না। আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের দিলটা নরম ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ বেশি ছিল। তিনি সহ্য করতে পারছেন না যে নবীজির পবিত্র জবান দিয়ে এরকম একজন গাদ্দার মুনাফিকের দোয়া জানাজা নবীজি পড়াবেন। এই জন্য তিনি জুব্বা টেনে ধরলেন, যাতে নবীজি আল্লাহু আকবার করে বলে নিয়ত যেন না করে ফেলেন। জানাজার কাতার ভেঙে তিনি টান ধরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জানাজা পড়াবেন না। এই ব্যক্তি কয়েকটা গাদ্দারি করেছে। প্রথম গাদ্দারি করেছে উহুদের জিহাদের ময়দানে, তাকে দায়িত্ব দিয়েছিলেন 300 আউস খাজরাজ লোক মুসলমানদের 300 ব্যাটালিয়নের প্রধান তারে বানাইছিলেন। যুদ্ধের শুরুতেই সে কেটে পড়েছিল। যুদ্ধ শেষে যখন আমাদের পরাজয় হয়েছিল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কাছে এসে বলেছিল, আপনার বলছিলাম না যে মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করার দরকার নেই, আপনি মদিনায় থেকেই যুদ্ধ করতেন, এখন হইল তো, এখন মার খাইলেন তো, এই জাতীয় কথা সে বলে সে নবীজির সহ সাহাবীদের কষ্ট দিয়েছেন। এমন সময়, যেই সময় নবীজির মাথায় ক্ষত চিহ্ন, আঘাতের চিহ্ন, কারণ নবীজির 2টা দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। সাহাবারা অনেকে ইন্তেকাল করেছে, অনেকের ভাই মারা গেছে, অনেকের 2 ভাই মারা গেছে, একজন মহিলার স্বামী সহ 3 সন্তান মারা গেছে। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছেন যে মারা যায় যাক, আমার রাসূল কি বেঁচে আছে নাকি তাই বলো। যখন বললেন হ্যাঁ রাসূলুল্লাহ বেঁচে আছে, তখন বললেন আমার সব কষ্ট দূর হয়ে গেছে, যে আমার সন্তান, স্বামী এবং 3 সন্তানের বিনিময়ে আমার রাসূল যে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ তিনি বলেছিলেন। সেই জিহাদের ময়দানে 300 মুজাহিদ নিয়ে পিছন দিক থেকে সরে গিয়েছিল, গাদ্দারি করেছিল, যাতে 1000 থেকে 300 কমে গেলে থাকে 700। এই 700 জন যাতে এদের দলে কম হয়, ওদের দলে ভারী হয়ে যেন এরা পরাজয় বরণ করে। নবীজি সে কথা নবীজির স্মরণ করায় দিলেন। এই গাদ্দার যে পিছন থেকে কেটে পড়ল, সেনাপতির দায়িত্ব দিলেন আপনি, বিশ্বাস করে সে বিশ্বাসঘাতকতা করে জিহাদের ময়দান থেকে কেটে পড়ল, আপনি তার এরকম দায়িত্ব দিয়ে তার জানাজা আপনি পড়াবেন, এটা আমি ওমর বরদাস্ত করতে পারছি না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, হৃদয়ে মায়া ছিল, কারণ এই লোকটা তো নামাজ পড়েছে, নবীজির সামনে বসে বসে বক্তব্য শুনেছে, জিহাদের ময়দানে গেছে, সব কিছু করেছে। নবীজি মরা মানুষের প্রতি তার সিম্প্যাথি ছিল, যে মরার পরে সারা জীবন জাহান্নামে যাবে, এটা নবীজি চান না। তিনি চেয়েছেন জানাজা পড়ে দোয়া করবে। জানাজার নামাজ 24 জন অংশগ্রহণ করেছে। পাশে দাঁড়িয়ে শুধু ওমর দোয়া করছে, আল্লাহ তুমি যদি আয়াত নাজিল করতে, তাহলে এরকম গাদ্দারের জানাজা বিশ্বনবীর মুখ দিয়ে তার জন্য জানাজার নামাজ পড়ানো এটা হতো না। দোয়া করতেছেন, আল্লাহ ওমরের দোয়া, জানাজা চলছে, এদিকে আল্লাহ পাক জানাজা শেষ করার সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, হে নবী, আপনার এই জানাজা পড়ে 1 পয়সাও কোনো লাভ হয়নি। আপনি তার জন্য যেই দোয়াগুলো করেছেন, জানাজার ভিতরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরহু। জানাজার দোয়া, আমাদের দেশে জানাজা হলে আমরা যেই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটাই আমাদের দেশে প্রচলন আছে। আরো যে দোয়া হাদিস ভিত্তিক আছে, এটা আমাদের দেশে অধিকাংশ মানুষ জানে না। প্রথমে আছে আল্লাহুম্মা গফির লাহু ওয়া আল্লাহুম্মা গফির লাহু, আরেকটা দোয়া আছে সহিহ হাদিসে এসেছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তারে মাফ করো, ওয়ারহামহু, তার উপরে দয়া করো, ওয়াফিহি ওয়াফু আনহু, তার ক্ষমা করে দাও, জীবনে যত গুনাহ করেছে। দারুণ একটা দোয়া আছে, তাদের মুখস্থ নাই, এটা মুখস্থ করার চেষ্টা করবেন। সৌদি আরবে যারা জানাজা পড়েছেন, মক্কা মদিনায় দেখবেন জানাজার শেষ তাকবীরটা অনেক পরে দেয়, এই সমস্ত দোয়াগুলো পড়ে। সেখানে এত দারুণ দোয়ার অর্থ, অবাক হয়েছি
যে আমাদের দেশে জানাজা এত তাড়াতাড়ি শেষ হয়, ওরা শেষে কি পড়ে। ওখান থেকে ঘুরে আসার পরে আমি তখন সার্চ করে গবেষণা করে দেখলাম যে অসংখ্য দোয়া রয়েছে। সেখানে দোয়ার ভিতরে আছে ও আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ যে লোকটা মারা গেছে দুনিয়ায় ভাঙাচুরো ঘরে থাকতো, দুনিয়ার অট্টালিকায় থাকতো, তুমি উত্তম ঘর জান্নাতের ভিতরে তারে দিয়ে দিও। বলি সুবহানাল্লাহ। আর একটা দোয়া আছে ওয়াজাউজান খায়রাম মিন যাওজিহি, আল্লাহ তার যে স্ত্রী ছিল এর চাইতে অনেক গুণ সুন্দরী আরো তরুণী তপস্বিনী জান্নাতের হুর মার্কা স্ত্রী তার জন্য দান করো। এই দোয়ার ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর কথা আছে। এই দোয়াটা জানাজার শেষ তাকবীরে অর্থাৎ তৃতীয় তাকবীরের পরে যেই দোয়া, এই দোয়াটা আমাদের সবার মুখস্থ করা উচিত। আপনার আব্বার জন্য আপনি জানাজার নামাজের পরে শেষে এই দোয়াটা যদি করেন, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার আব্বা আম্মার কবরটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। এই জন্য জানাজার শেষে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য যেই দোয়া করছেন ইস্তাগফির লাহুম, আপনি তার জন্য ক্ষমা চেয়েছেন। কারণ ওই দোয়ার প্রথমেই আছে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তার ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন তার জন্য যে ক্ষমা চাইলেন, তার জন্য যদি 70 বারও ক্ষমা চান ফালাইয়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তার ক্ষমা করবে না। কারণ তার অন্তরে নিফাক ছিল, ইসলামের ক্ষতি করেছে, ইসলামের রাষ্ট্র চায় না, দিন কায়েমের বিরোধিতা করেছে। আপনি মদিনার প্রেসিডেন্ট হবেন এটা সে চাই না। আপনি মুনাফিকদের জন্য দোয়া করলেও আল্লাহ ক্ষমা করবেন না। নবীজির আয়াতের দিকে লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ 70 মাররাতান বলেছেন, 70 বার দোয়া করলেও ক্ষমা হবে না, এটা আছে। নবীজির এত দয়া, এর পরেও নবীজি চাচ্ছেন যে 70 বারের কথা আল্লাহ বলেছেন, আমি যদি 71 বার দোয়া করি তাহলে হয়তো আল্লাহ তারে মাফ করবেন। 70 বারের কথা আয়াতে আছে, হাদিসে এসেছে। নবীজি তখন বললেন যে আমি 71 বার তার জন্য দোয়া করব। কাতারের কাছেই দাঁড়িয়ে আছেন, কাতার ভাঙা হয়েছে কিন্তু পাশেই দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যদি আয়াত নাযিল করে নবীজিকে এই বিষয়ে তার জন্য যে ক্ষমা চাচ্ছে এটা যেন না চাই, এই বিষয়ে যদি আয়াত নাযিল করতে, আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটাও মঞ্জুর করে আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, আপনি জেদ করে হোক যেভাবেই হোক পরবর্তীতে আর কোন এরকম মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াবেন না, জানাজার নামাজও পড়াবেন না। যারা গোপনে ইসলামের শত্রুতা করে ওদের জানাজা তো পড়াবেনই না। ওয়ালা তাকুম আলা কবরিহি, ওদের কবরের কাছে কোনোদিন দাঁড়াবেন না। নবীজি পরবর্তীতে এই জাতীয় কাফেরদের মুনাফিকদের কবরের পাশ দিয়ে দ্রুত চলে যেতেন, তাদের কাছে দাঁড়ানো আল্লাহ নিষেধ করেছেন যে তাদের কবরের কাছে আর দাঁড়াবেন না। পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করে ওহির মাধ্যমে তা জানাই দিয়েছেন কে কে মদিনার মুনাফিক। কারণ তাদের তো অন্তরে থাকে, তো বোঝা যায় না, উপরে মুসলমান, ভিতরে এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ওহির মাধ্যমে যে অমক অমক মুনাফিক। সেই তালিকাটা নবীজি দিয়ে পরবর্তীতে ইন্তেকাল করেছেন। তারা কারা? একজন সাহাবী শুধু সেটা জানতেন। গত 2 জুম্মা আগে আমরা সেটা বলেছিলাম। আমার ভাইয়েরা, তাহলে অন্তরে নিফাকের কারণে আল্লাহ কত বড় শাস্তি তার জন্য হলো। দুনিয়ার তার জানাজার নামাজেই আল্লাহ জানায় দিলেন যে ও জাহান্নামী, ও কবরে যাবে, ওর জাহান্নাম হবে। এর জন্য অনেক মানুষ আছে আমাদের দেশে নামাজ পড়ে, জুম্মায় যায়, ঈদের নামাজে যায়, তারপরে রমজান মাসে নামাজ পড়ে, কিন্তু ইসলামের তলে তলে ক্ষতি করে আর কলার ঝাঁকিয়ে বলে যে আমি কি নামাজ পড়ি না, জান্নাত কি তোমার রেস্ট্রি করা, তুমি একাই যাবা, এই জাতীয় কথা আমরা বলি। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই নবীজিরে দেখে দেখে সগীরা গুনাহ মাফ করেছে, কিন্তু আল্লাহ তারে মাফ করে নাই, তাকে জাহান্নাম দিয়েছে শুধুমাত্র তলে তলে ইসলামের বিজয় ঠেকানোর জন্য কাজ করার কারণে। এ কথা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। আমার ভাইরা, পরের আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন ওরা যে ঠাট্টা করে কাফেরদের সাথে মেশে আর মনে করে আমি কিছু টের পাচ্ছি না, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছেন এবং তাদেরকে ছাড়িয়ে দিয়েছেন যে কত বাড়তে পারে বাড়ো। ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে অবকাশ দিয়েছেন, যা পারিস করে বেড়া, কয়দিন পরে তো তোর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, যা পারিস করে বেড়া। এজন্য তাদেরকে অবাধ্যতার কারণে তাদেরকে অবকাশ দিয়েছেন। আল্লাহ পাক এই নিফাকের রোগ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ নবীজি এবং সাহাবাগণ
তাদের তো কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাদের উপরে খুশি। আর নবীজির ব্যাপারে তো বলা হয়েছে আগে পরে সব গুনাহ মাফ। তারপরেও নবীজি এবং সাহাবাগণ কিছু আমলের মাধ্যমে নিফাক দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। নিফাক যাত্রার অন্তরে ঢুকে পড়তে পারে, কারণ হাদিসে এসেছে মানুষের ইমানটা এরকম আল্লাহ কুদরতি আঙ্গুলের মাসে, আল্লাহ ইচ্ছা করলে ঘোরায় দিতে পারেন, তোমার অন্তরে নিফাক ঢুকে যেতে পারে। আবার আল্লাহ ইচ্ছা করলে ঘোরায়া তোমাকে ইমানের উপরে রাখতে পারেন, এই জন্য ঘুরে যেতে পারে, এই আশঙ্কার কথা নবীজি বলেছেন। এই জন্য নবীজি সাহাবাগণ কিছু দোয়া করতেন এবং নবীজি করতেন, সেই দোয়াটা আমরা শিখবো, যেই দোয়ার মাধ্যমে অন্তরের নিফাক দূর করা যায়। 1 নম্বর দোয়াটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব। পড়েন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলব পরিবর্তনকারী, তুমি দিনের উপরে আমার কলবটাকে অটল রেখো, এই দোয়াটা। এরপরে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, নিফাক থেকে আমার অন্তরটাকে পবিত্র রেখো। নবীজি দোয়া করতেন আল্লাহ আমি যেন মুনাফিক না হয়ে যাই। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাহির কলবি, আমার অন্তরকে পবিত্র রেখো মিনান নিফাক, নিফাক থেকে। তাহলে নবীজি যদি দোয়া করতে পারেন, এই দোয়া আমাদের বেশি বেশি করার দরকার আছে না নেই? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক। অর্থাৎ আল্লাহ আমার অন্তরকে নিফাক থেকে তুমি পবিত্র রেখো। আর একটা দোয়া হাদিসে পাওয়া যায়, সেটা হলো নবীজি পড়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহ অন্তরে ঈমান এনেছি, কিছু কিছু বিষয় নিয়ে আমার সন্দেহ হয়, কিছু কিছু আয়াত নিয়ে সন্দেহ হয়, পরকাল নিয়ে মনে হয় যে হবে কি হবে না, এই সন্দেহ থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই, শিরিক থেকে তোমার কাছে পানাহ চাই, নিফাক থেকে পানাহ চাই। এই দোয়াটা নবীজি করতেন। এরপরে নবীজি বলেছেন মান আকসারা যিকরাল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ স্মরণ করে, ফাকাদ বারিয়া মিনান নিফাক, নিফাকের কোন রোগ তার ভিতরে ঢুকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, আপনার মনের অজান্তে আপনার ভিতরে যেন নিফাক না ঢোকে, এই জন্য নবীজি শিখিয়েছেন বেশি বেশি আল্লাহর জিকির যারা করে তাদের অন্তরে নিফাক ঢোকে না। 3 নম্বর নবীজি বলেছেন একটা কাজ যদি 40 দিন করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে 2টা জিনিস থেকে সারা জীবন সেফ রাখবেন। কয়দিন? কয়টা জিনিস থেকে সেফ রাখবেন? সবাই বলেন, 2টা। নবীজি বলেছেন, সেটা হাদিসে এসেছে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, তাকবীরা উলা অর্থাৎ ইমাম মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, এর সাথে 5 ওয়াক্ত নামাজ 40 দিন যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে, তাকবীরে উলার সাথে। তাকবীরে উলা কি বুঝেছেন? মানে একেবারে শুরু থেকেই প্রথম তাকবীরের সাথে 40 দিন কেউ যদি একাধারে এই কাজটা করতে পারে, আল্লাহ নবীজির এই কথা বলার ভিতরে হিকমত আছে। 40 দিন যে ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারবে, ওর নামাজের প্রতি যে আকর্ষণ, যে অন্তরে টান সৃষ্টি হবে, সারা জীবনই সে স্থায়ীভাবেই তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারবে। এটা একটা ট্রেনিং, 40 দিনের একটা ট্রেনিং, যাতে করে ও স্থায়ীভাবে নামাজ জামাতের সাথে পড়ে। নবীজি বললেন এই কাজ যদি কেউ করতে পারে, ফাকাদ কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তার জন্য 2টা মুক্তির ঘোষণা দিয়েছেন। 1 নম্বর বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তাকে সেভ করবেন, জাহান্নামে তার মতো লোককে ঢোকাবেন না, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে আল্লাহ তারে বাঁচায় দেবেন, তার কোনোদিন মুনাফিকের খাতায় তার নাম যাবে না 40 দিন তাকবীরুল্লাহর সাথে যদি নামাজ পড়তে পারে। আর একটা হাদিসে এসেছে, দিনের গভীর জ্ঞান যদি কেউ অর্জন করে, সে ব্যক্তি মুনাফিক হবে না। আর একটা হাদিসে এসেছে, নবীজি বলেছেন কুল্লামা সাহারাল লাইলা মুনাফিকুন, কোন মুনাফিক রাতের বেলা নামাজ পড়ে না। অতএব তোমরা যারা রাতের বেলা বেশি বেশি নামাজ পড়বা, তাদের নাম মুনাফিকের খাতায় উঠবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নিফাক মুক্ত হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।